বন্ধুরা সুপ্রভাত। আজকে বৃহস্পতিবার, এই যে আমি লক্ষ্মীর ঘটে স্বস্তিক চিহ্ন এঁকে দিয়েছি। আমি এবারে মা লক্ষ্মীর ঘরটা পাতবো। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো নাকি বিধবা মানুষরা লক্ষ্মী পুজো করতে পারে না, করতে নেই? আমাকে একজন বলেছিল, ওর বাবা যখন মারাই যান, আর 5 বছর আগে ওর বাবা মারা গেছে, আমার স্বামী, তখন আমাকে একজন বলছে তুমি লক্ষ্মী পুজো করবা না, এই যে আমের পল্লব দেব, লক্ষ্মী পুজো বিধবারা করে না। আমি বললাম কেন লক্ষ্মী পুজো বিধবারা করে না কেন? বলছে সিঁদুর দিতে পারবা না, সিঁদুরে ছুঁতে পারবা না, বিধবারা সিঁদুর ছোঁয় না, হ্যান ত্যান অনেক কিছু বলছে। তা আমি ঠাকুরের কাছে এসে কান্না করেছিলাম। আমি অনেক ছোটোবেলার থেকে লক্ষ্মী পুজো করি, আমি সব রকম পুজোই ছোটোবেলার থেকে করি বন্ধুরা। তা খুব কষ্ট পেয়েছিলাম কথাটা শুনে। তারপরে রাত্রিবেলা কান্নাকাটি করে শুয়েছি, আমি দেখছি কি আমি লক্ষ্মী পুজো করছি। তখন আমি ভাবলাম যে মানুষে বলেছে, সকালবেলা উঠে ঠাকুরের কাছে এসে বললাম মানুষ তো বারণ করছে, আমি কী করে পুজো করব। তারপরে নিজেই ভাবলাম যে না, মানুষ বলুক, মানুষ তো নানান কথা বলে, হ্যাঁ কত রকম কথা বলে মানুষ, সবার কথা ধরলে তো আর হবে না। আমি কি ভাবছি সেটাই করব বলে আমি তার কথা শুনিনি, আমি লক্ষ্মী পুজো করি বন্ধুরা। জানি না কে কী ভাববে, আমার তাতে কিছু এসে যায় না। আমি না খেয়ে থাকলে বন্ধুরা আমাকে কেউ খেতে দেবে না, কিন্তু একটু ভালো থাকো বন্ধুরা। সবাই বলবে বাবা দেখো কি ফাট, ঘুরে বেড়ায় সেজে গুজে, এইসব মানুষে বলে। যার স্বামী থাকে না তাকে নিয়ে মানুষ সমাজে খুব বাজে বাজে কথা বলে। এবার যে যেরকম চরিত্রের সে সেরকম কথাবার্তা বলবে বন্ধুরা, আমি গায়ে মাখি না, তাই আমি কারোর কথা শুনিনি। আমি এখন লক্ষ্মী পুজো আমি বাদ দিইনি। আমি ওর বাবার 1 বছর দিবসের পর থেকে আমি লক্ষ্মী পুজো করি। আমি কি কিছু খারাপ করি বন্ধুরা বলো তো, তোমরাই বলো। একটা বিধবা মানুষের কত কিছু নিয়ম মানতে হয়, এটা কি ঠিক? সেটা কি মানুষ না? আচ্ছা লক্ষ্মী পুজো কি আমি করছি সেটা ঠিক করছি না ভুল করছি, তোমরা আমাকে জানিও। টাটা বন্ধুরা।